মেয়েরা যখন সালাত আদায় করে সেক্ষেত্রে তার চুল কিভাবে বেঁধে রাখবেন, অর্থাৎ এই সতরের আওতায়, অর্থাৎ তিনি খোপা অবস্থা থাকবে না খোপা অবস্থায় রাখতে পারেন, অসুবিধা নেই। খোপা অবস্থায় রেখেছেন, খোপা খুলে পড়লেও আমাদের দেশের পোশাক পরিচয় যেটা পড়া হয়, স্বাভাবিক মেয়েরা যেখানে সালাত আদায় করে সেই হিসাবে খোপা বেঁধে সালাত আদায় করলে হবে। শুধুমাত্র মাথা মাসে করতে খোপার দরকার নেই, মাথাটা মাসে করবে, কথার কথা অজু হয়ে গেল, চুল বেঁধে নিল, খোপা বাঁধলো, এই অবস্থায় উপর দিয়ে ওড়না উঠিয়ে দিল, কাপড় উঠিয়ে দিল। আগে তো আমাদের মায়েরা দাদিরা ওনারা কাপড়ে পরতেন। তো এখন যেই হোক, সালোয়ার হোক কামিজ হোক, উপরে তো হেজাব থাকেই, তো তাতে চুল খোলা থাকলেও অসুবিধা নেই, চুল বাঁধা থাকলেও অসুবিধা নেই। এক কথা চুল ঢাকা থাকতে হবে, এটাই আর কি। জি, শুকরিয়া আপনাকে। শেখ, একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গণমাধ্যম আপনি হয়তো দেখেছেন, বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে একটি ক্লাসের মেয়েরা হিজাব পরে এসেছে। সেই শিক্ষিকা বলেছে যে তোমরা কি মাদ্রাসায় পড়ো যে তোমরা হিজাব পরে আসছো, এভাবে আরও কথা বলছে। হিজাব তাহলে কি মাদ্রাসা যারা পড়ে তাদের জন্যই কিনা, আর হিজাব সম্পর্কে বা পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন, এবং এই নারী তিনি ক্লাস থেকে তাদেরকে বের করে দিয়েছেন, এরকম আরও কিছু বিষয়কে সামনে রেখে যদি আপনি উত্তরটা দেন। হ্যাঁ, এই ধরনের ঘটনা কিছুকাল আগে একটা সময়ে সম্প্রীতি, যে গত মাসে আপনি তো সম্প্রীতির কথা বলছেন, এক ভদ্র মহিলা অন্য ধর্মের মুসলমান মেয়েদেরকে পিটিয়েছে 20 জনের মতো, ক্লাসে হেজাব পরে আসলো কি জন্য। তো এইটা উনি তো ইসলামের ভিতরে থাকবে না, যদি এটা মনে করে এটা মাদ্রাসার জন্য, এইটা হইতে পারে উনি হেজাব করেন না। হেজাব না করার কারণে উনি গুনাহগার হবেন, কিন্তু ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন না। মুসলিম, অন্যান্য আমল আছে, ঠিক আছে, কিন্তু তিনি যদি হিজাব মাদ্রাসার ছাত্রী করে এটাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, মশকরা করে, তাহলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, মুসলিম থাকবে না, মুসলিমা থাকবে না। কারণ কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। বলুন, তোমরা কি আল্লাহর সাথে আবিল্লাহ এবং আল্লাহর আয়াতসমূহের সাথে এবং আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা করছো? তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনার পরে। তাহলে এই মহিলা হেজাব তো করার জন্য, হেজাবের মধ্যে তো আমরা শুধু আল্লাহ তাআলা এখনও আমাদেরকে তৌফিক দেন ইসলামের সৌন্দর্যটা দেখার জন্য। হেজাবের মধ্যে হেজাব তো করবেই, হেজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে অবস্থান করো। ওয়াকরুন শব্দের অর্থ হলো 2 অর্থ। আরবি ভাষা অত্যন্ত রিচ ভাষা। এক অর্থ হচ্ছে ঘরে অবস্থান করো, তোমরা মায়ের জাতি, তোমরা মায়াময়ী, তোমরা স্নেহময়ী, তোমাদেরকে বাসায় থাকো, ঘরে থাকো। আর ওয়াকরনের আর শব্দ হলো সম্মান, বাসায় থাকার মধ্যেই সম্মান আছে, ঠিক আছে। এখন চাকরি করতে পারবে কিনা? পারবে। আল্লাহ তাআলা পড়ালেখা বা ইসলামী শরীয়তকে মেনে সব কিছুই করতে পারবে। লোকরা মনে করছে যে ইসলামী সরকার আসলে এরকম পর্দা করতে পারবে না, মানে তাদেরকে বাধ্য করা হবে কিংবা তাদেরকে মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হবে, এরকম কথাবার্তা চালু। এটা নাস্তিকরা শিখিয়েছে আমাদের মেয়েদেরকে। নইলে একবার যদি ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখানো যেত, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিতেন, আল্লাহ যদি আমাদের দেশকে সে তৌফিক দেন, তখন মেয়েরা উল্টা বলবে যে আমাদেরকে ইসলামের এই সৌন্দর্য। এই যে অনেক সময় দেখা যায় টকশোতে ইসলামিক স্কলাররা বসলে প্রথমে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো দেখি মেয়েদেরকে কী করবেন। আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞজন সুন্দর মতোই বলে যে মেয়েরা আমাদের মায়ের জাতি, স্নেহময়ী, মায়াময়ী, আমাদের ঘর সংসার সামলান, বাচ্চা গর্ভধারণ করেন, দুধ পান করান, এই সব কিছুর পরে আর ওনাদেরকে আমরা কত কষ্ট দেব? ওনাদেরকে আমরা কষ্ট দেব না। সুন্দর উত্তর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। একজন ইসলামিক স্কলার এই উত্তর দিয়েছেন। তো যারা বসে তারা মনে করে বোধ হয় এই যে পর্দার ব্যাপারে আর কি, যে ইসলাম আসলে বোধ হয় কী যে হয়ে যায়,
ইসলাম আসলে যে তারা অধিকার পেয়ে ধন্য হবে এটা তাদেরকে তো শেখানো হয়নি। আমি যখন একদিন ক্লাস নেতিবাচক বিষয়গুলো সামনে আসার কারণে আসলে সঠিক বিষয়টা আড়াল হয়ে যাচ্ছে, আনতে দেওয়া হচ্ছেও না। ইসলামের সৌন্দর্যটা দেখার, আমি তো বলবো মেয়েদেরকে শুধু দোয়া করার জন্য যে আল্লাহ আমাদেরকে এত অধিকার দিয়েছেন, এই অধিকারটা একটু দেখার মতো তৌফিক দান করেন। আমি কোনো এক সময় আমার ক্লাসে আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরকে পড়াচ্ছিলাম, ওই দিন বোধহয় অধ্যায় ছিল পর্দা সম্পর্কে, তা আমি অথবা নারী অধিকার সম্পর্কে, অধিকার বলতে বলতে মানে ক্লাসের এক পর্যায়ে একটা মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার তাহলে তো আল্লাহ পুরুষকে কোনো অধিকার দেয়নি। তো বললাম সে ইনকাম করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন নারী এবং পুরুষ যার যার জায়গাতে মৌলিক জায়গা থেকে ইনকাম করতে চাইলে নারীর উপরে চেপে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে আপনি মনে করেন কত লক্ষ ট্রাক আছে, 5 লক্ষ ধরেন, কম হইতে পারে, কয়জন মেয়েরা ট্রাক, ভারী কাজের জন্য পুরুষরাই, নারীরা নয়, আপনি এটাই বলছেন। সব কষ্ট পুরুষের উপরে, জি, সব কষ্ট পুরুষের উপরে। তো এই জন্য পর্দা বা হিজাব নিয়ে যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে আসলে সামনে এগুলা, তো সেটা বলছিলাম। আল্লাহ বলছে লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা ইনকাম করবে সেটা পুরুষের, আর মেয়ে যা ইনকাম করবে সেটা মেয়ের। আচ্ছা হলো, কিন্তু মেয়ে ইনকাম করার পর মেয়ের ভ্যানিটি ব্যাগের ভিতর ওই কথার কথা, স্বামীও চাকরি করে 50,000 টাকা বেতন, স্ত্রীও চাকরি করে 50,000 টাকা, স্ত্রী তার 50,000 নিয়ে তার ভ্যানিটি ব্যাগে রেখে দিবে, এটা কেউ ধরতে পারবে না। স্বামী 50,000 টাকা পেয়ে বাজার ঘরে ঢোকার সময় চাল ডাল তেল তরি তরকারি যা আছে সব কিছু কিনে কর্তা ব্যক্তি হিসেবে সম্পূর্ণ দায়িত্ব। জি, এটাই আপনার আলোচনা থেকে বুঝলাম।